লাস্ট ভিডিওতে তো আমি শেয়ার করেছিলাম যে রাধা অষ্টমী পুজো আমি করেছি। খুবই সাধারণভাবেই আমি রাধা অষ্টমী পুজো প্রতি বছর করে থাকি। এখানে পঞ্চামৃত দিয়ে অভিষেক করে রাধারানী গোপাল সবাইকে নতুন বস্ত্র পরিয়ে ফুলের সাজ দিয়ে ভোগ প্রসাদ সমস্তই আমার নিবেদন করা হয়ে গেছে। আর এরপরে আমি আরতি করে নিচ্ছি। প্রথমেই এমনি ধূপ দিয়ে আর ধুনোর ধূপ দিয়ে আরতি করছি। এরপর তেলের প্রদীপ দিয়ে আরতি করব, আরও অনেক কিছু দিয়েই আরতি করব। আর এখানে রয়েছে মায়াপুরের রাধা গোবিন্দ। আর মায়াপুরের রাধা গোবিন্দর মূর্তিটা আমি ছবিটা আমি মায়াপুর থেকেই কিনে এনেছিলাম। আর এখানে যে সাদা পদ্মটা নিয়ে এসেছি ওটা দিয়ে দিয়েছি। খুবই ইচ্ছা ছিল সাদা রঙের একটা পদ্ম ফুল নিয়ে এসেছি। আর এখানে আমার তেলের প্রদীপ দিয়েও আরতি হয়ে গেল। এরপরে আরতি করছি কর্পূর দিয়ে। এর মাঝখানে আমি ঘিয়ের প্রদীপ দিয়েও আরতি করেছিলাম, কিন্তু ভিডিওটা তোলা হয়নি। যেহেতু আমি একাই সব কিছু করি, আমার ভিডিও স্ট্যান্ড কিছুই নেই, সমস্তটাই নিজেকেই করতে হয়, তো সেই জন্য সব কিছু ভিডিও করা সম্ভব হয় না। তবে যেটুকু পারি সেটুকু আপনাদের সাথে শেয়ার করি। এই হলো আমার রাধা অষ্টমীর পুরো পুজো। আর এখানে পিকুকেও আমি একটা হলুদ রঙের বস্ত্র পরিয়ে দিয়েছি। সবই আমি রাধা অষ্টমীর আগে গিয়ে নতুন কিনে এনেছিলাম। আর ফুলের সাজ শৃঙ্গার করেছি। তো কেমন হয়েছে সাজ অবশ্যই জানাবেন। সবাইকে রাধা অষ্টমীর শুভেচ্ছা। আবারও কর্পূরের আরতি করে নেব, তারপরে কিন্তু আমি ভোগ দর্শন করাবো। এখানে যত সামান্যই আয়োজন করেছিলাম, খুব বেশি আয়োজন কোনোবারই করতে পারি না, যেহেতু আমি রান্না করে ভগবানকে কিছুই ভোগ দিতে পারি না। সবটাই আমার কিনে আনার উপরই নির্ভর করে। তাই যা যা জোগাড় করতে পারি সেগুলো দিয়েই ভোগ আমি দিই। তো আপনারা ভোগ দর্শন করুন আর এখানে ভগবানকেও দর্শন করুন। এখানে নৃসিংহদেব, গৌর নিতাই, আমার গোপাল, রাধারানী, মায়াপুরের রাধা গোবিন্দ, এদিকে আমার গোপা, পিকু, পঞ্চতত্ত্ব সব কিছুই আছে, সব কিছুই রাখার চেষ্টা করেছি। আর এখানে গোপার সাজ কেমন হয়েছে অবশ্যই জানাবেন। যেহেতু রাধা অষ্টমী আমি নীল রঙের সব কিছু পরানোর চেষ্টা করেছি। আমার রাধারানী খুবই ছোট, একটু সাজ শৃঙ্গার করলেই ঢেকে যায়, সেই জন্য খুব একটা বোঝা যাচ্ছে না। তো কেমন লাগছে রাধারানীকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি আমার মনের মতন করে সাজানোর চেষ্টা করেছি। আর যেহেতু ও খুবই ছোট, তাই ওকে খুব বেশি সাজানো যায় না। এই চুলটাও ওর কিন্তু অনেকটা বড় হয়েছে। আর এখানে পিকুকে দর্শন করুন। পিকুকে আর আমি চুল বা মুকুট বা পাগড়ি কিছুই পরাইনি, নতুন বস্ত্র পরিয়ে হালকার ওপর শৃঙ্গার করেছি। তো পিকুকেও কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই পিকু আর গোপা কিন্তু আমার খুবই আদরের। এই নতুন গোপালটা তো কদিন আগে এসছে, তার আগে কিন্তু এরাই আমার কাছে ছিল। আর এখানে ভোগ দর্শন করুন। ভোগে আমি 5 রকমের ফল দিয়েছিলাম: কলা, শসা, আপেল, লেবু আর মায়ের প্রিয় আতা ফল। আর এখানে দিয়েছিলাম রসমালাই। এখানে মুখরোচকের 2 রকম ভাজা ছিল। এখানে মা সকালবেলায় মিষ্টির দোকান থেকে রাধাবল্লভী আর তরকারি নিয়ে এসেছিলো, সেটা দিয়েছিলাম। এখানে ছিল মিষ্টি দই, এখানে ছিল তালের বড়া, কামধেনুতে তালের বড়া পেয়েছিলাম। আর এখানে রয়েছে মালপোয়া, এখানে রয়েছে মাখন মিছরি, এখানে রয়েছে টক দই, এখানে রয়েছে 5 রকমের সন্দেশ আর ছানার পায়েস রয়েছে। আর রয়েছে মা রাধারানী সবথেকে প্রিয় বাটার মিল্কের যে মিষ্টিটা হয় সেটা। তো এইগুলোই দিয়েছি। যেহেতু রাধারানীর দুধের মিষ্টি খুবই পছন্দ, তাই দুধ জাতীয় মিষ্টি আনার চেষ্টা করেছিলাম। এই সামান্য ভোগ দিয়েই আমি রাধা অষ্টমী পুজো সম্পন্ন করেছি। আপনারা কে কী ভোগ দিলেন অবশ্যই জানাবেন। আর একবার রাধারানীকে দর্শন করুন। আর এই পদ্ম ফুলটা এত ভালো লাগছিল যে কি বলবো। এই ছিল আমার রাধা অষ্টমীর পুরো পুজোর ভিডিও। তো কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর এই হলো আমার নতুন গোপাল। আর এখানে ধূপ প্রদীপ সমস্তটাই জ্বালিয়ে নিয়েছি পুজোর শুরু থেকে শেষ অবধি। আর এটা সন্ধেবেলা নানা রকমের নাড়ু, মঠ এগুলো দিয়েই ভগবানকে প্রসাদ দিয়েছিলাম। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। দেখা হবে খুব তাড়াতাড়ি পরের একটা ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন। আর এই হলো আমার ডাইনিং স্পেসের রাধা গোবিন্দ। এটা তো আপনাদের সাথে আগেও শেয়ার করেছি, আবারও শেয়ার করলাম। আবার দেখা হবে পরের কোনো ভিডিওতে। ভালো থাকবেন সবাই।